কালকে তোমার দাদাকে আমি এই ফেস ওয়াশটা আনা করিয়েছি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, ঠিক ভালো বলবো না, মোটামুটি আছি। খুব গরম, তো এই গরমের জন্য তো আর দৈনন্দিন কাজগুলো থেমে থাকবে না, তাই না? তাই একে একে টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি। দেখলাম মুড়ির বয়ামে মুড়িটা শেষ হয়ে গেছে। বাড়িতেই যেহেতু আনা থাকে, সেজন্য মুড়িটা ভাবলাম ঢেলেই নিই, আর তারপরই বাকি কাজগুলো একে একে করব। আসলে কি বলো তো, যখন অনেক টাইমটা একটু থাকে, তখন মনে হয় যে টুকটাক এইসব কাজগুলো আগে ভাগে করে রেখে দিই, তাহলে কি না সময়ের সাথে সাথে সব কাজগুলো একসাথে হয়ে যাবে। তো আপাতত আমি মুড়ির টিনে মুড়িটা ঢেলে নিয়েছি, তারপরে এবার আস্তে আস্তে সব কাজে হাত লাগাবো। আর এতটাই গরম পড়েছে যে কি বলবো। কালকে তোমার দাদাকে আমি এই ফেস ওয়াশটা আনা করিয়েছি, জানি না কেমন, এই প্রথমবার আমি এটা ইউজ করব। তো তোমরা যদি কেউ জানো তো অবশ্যই জানিও। এটা হচ্ছে বায়োটিকের ফ্রেশ নিম পিম্পল কন্ট্রোল ফেস ওয়াশ। তো কে কে এই ফেস ওয়াশ ইউজ করো আর কেমন সেটা একটু জানিও। আমার বেটুর জন্য কিছু ডিম আনা করিয়ে রাখলাম। আসলে কি বলো তো, আমরা অনেক সময় মাছের ঝোল দিয়ে ভাত খাই, তখন বেটুকে আমি ওই ঝোল সমেত মাছ দিই না, আর ভাজা মাছ দিলেও ওই পেটি দিই। তো যেহেতু বেশিরভাগই আমি ওই ডিমটা সেদ্ধ করে খাওয়াই, সেজন্য আমি দেখলাম যে ডিম ছিল না বাড়িতে, তাই বললাম যে ডিমগুলো এনে রাখতে। তো এর মধ্যে আবার হাঁসের ডিমও আছে আর মুরগির ডিমও আছে, তবে আমি যদিও হাঁসের ডিমটা দিই না, ওই মুরগির ডিম সেদ্ধটাই দিই। আর ওর ছোটো ছোটো হাতগুলো তোমরা দেখতে পারছো কেমনভাবে ওগুলোতে হাত দেওয়ার চেষ্টা করছে, দেখো। বাচ্চা হয়ে গেলে মাদের একদম বন্ধু হয়ে যায় বাচ্চারা। আর সকাল সকাল আমি ওকে 1 বোতল দুধ গুলে দিয়েছি। আসলে কি বলতো, সারা রাত্রি ও শুধুমাত্র ব্রেস্ট ফিডিং করেই থাকে, তো সেজন্য সকালবেলা উঠে ওর অনেক খিদে পেয়ে যায়, যেহেতু সারা রাত ওই শুধুমাত্র ব্রেস্ট ফিডিংয়ের ওপরেই থাকে। তো সেজন্য ওকে 1 বোতল দুধ আমি সকালেই গুলে দিয়েছি। আর এখন যেহেতু ধরে ধরে খেতে শিখে গেছে, সেজন্য আমার একটু চাপটা কমেছে। আর এদিকে মুগের ডাল, আলু আর ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। আর তার সাথে আমি দেখলাম আমার বিছনাটা এরকমভাবে রয়েছে, একটু টাইম পেয়েছিলাম তাই ওটা গুছিয়ে নিয়েছি। কিন্তু বিছনা গোছাতে গিয়ে যে যখন ফ্যানটা অফ করে দিচ্ছি, তখন আমি যে কী রকমের হাসুফাসু করছি, সে আর বলতে সব মানুষেরই এখন এই জিনিসটা হচ্ছে, ফ্যান অফ হয়ে গেলেই মনে হচ্ছে যেন আমরাও অফ হয়ে যাব, এমন অবস্থা। কান্না করতে ইচ্ছে করছে, কি আর বলবো গো, এমন অবস্থা সবার ক্ষেত্রেই তাই। তারপর দেখলাম যে সব কাজ যখন হয়ে গেছে, একটু মুড়ি খেয়ে নিই। আজকে জলখাবারে মুড়ি আর ওই বেটুর জন্য যে ডালটা সেদ্ধ করেছিলাম, সেখান থেকে একটু ডাল আর আলু তুলে নিয়েছি, মুড়িটাকে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। আসলে কিছু যদি জোগাড় না থাকে, তখন আমি এরকমই করি। তারপর দেখলাম যে আজ যেহেতু রবিবার, সেহেতু বাড়িতে মাছ মাংস দুটোই হবে, তাই দেখলাম যে মাছটা যেহেতু কম আছে, তো মাছটা আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর ওর আজকে ছোটদাদু এসেছিলো, আমার বেটুর ছোটদাদু এসেছিলো, আর এই গাড়িটা এনে দিয়েছে। তো এত খেলা করছে এটা নিয়ে যে কি বলবো, একটা ওই বাসি টাইপের জিনিস রয়েছে, ওটা দেখলেই খুব হাসছে। তারপর মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে কিছু মাছ রয়েছে। ও হ্যাঁ, আরও একটা কথা, আমি এখন কিছুদিন এরকমভাবে ডিটক্স ওয়াটার তৈরি করে খাচ্ছি, যেটা আমাদের শরীরের পক্ষে এই গ্রীষ্মকালে তো বটেই খুবই দরকার, আর এমনিতেও তোমরা খেতে পারো। আর এই ডিটক্স ওয়াটারটা আমি কিভাবে তৈরি করছি সেটা যদি জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে নিচে জানিও, তাহলে আমি কীরকমভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা চাইলে এরকমভাবে কিন্তু খেতে পারো। তারপর তো আমার বরমশাই মাংস টাংস নিয়ে চলে এসেছে, আর মাংস করার দায়িত্বে সবসময় আমার বরমশাই আর শ্বশুরমশাই থাকেন। তো যাই হোক, আজকে বরমশাই রান্নাটা করেছে। আর দেখলাম যে বেটুর স্যারেলাকটাও খাবারের জিনিসগুলো শেষ হয়ে গেছে। আর তো এবার আবার স্যারেলাকটা দেখলাম আলাদা একটা ফ্লেভার নিয়ে এসেছে, জানো তো। অন্যবারে অ্যাপেল ফ্লেভারটা থাকে, আর এবার নিয়ে এসেছে ওই বেদানা আর ফ্লেভারটা, হ্যাঁ। আর তো দেখলাম, আর এখন কিছুদিন হয়েছে আমি প্লেন কমপ্লেনটা বেটুকে দেওয়া স্টার্ট করেছি, ডক্টরকে জানিয়েই স্টার্ট করেছি। তো বলেছেন যে হ্যাঁ, দেওয়া যেতে পারে। তো আমি সেজন্য এখন কমপ্লেনটাও মাঝে মধ্যে দিই। আর দেখো কি সুন্দর ওই স্যারেলাকের মধ্যে ছোট ছোট দানা দানা রয়েছে। আমি বুঝতেই পারিনি যে এগুলোর মধ্যে এগুলো থাকবে। তো আমি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর স্টার স্টার টাইপের জিনিসগুলো রয়েছে। আর বেটুকে খাওয়ালাম, তো দেখলাম যে কোনো রকমের কোনো প্রবলেম কিন্তু হয়নি, ও কিন্তু খুব সুন্দরভাবে খেলো। তো যাই হোক, তারপর বিকাল দিকে একটু গেলাম বেটুকে নিয়েই ওই বাইরের দিকে ঘুরতে। আমি রোজই একটু করে বাইরে বেরোই।